চিনি গরম করে ছেঁক দিছে, চামড়া উঠছে আবার ছেঁক দিছে। ম্যাডামকে আমাকে ডাকছে, আমার খাওয়ান দাও, তুই বনি থাক, তোর কিসের খাওয়ান? ক্ষুধার্ত, খালি ক্ষুধার্ত। মেডিসিন বাইর করছি ওইখান থেকে খালি ক্ষুধার্ত, খালি খাই। যেটা বিচার হবে সারা বাংলাদেশ কাঁপবে এই বিচার দিকে। আমি সেই বিচারটা চাই, জেনুইন বিচার, যেন বড়লোক মানুষ কোনো মেয়ের জীবন নষ্ট না করে, কোনো সন্তানের জীবন নষ্ট না করে। ওনার দুটো সন্তান আছে, আমি যে একটা মারি চটকনা কিরম লাগবে আপনার? আমি দিছিলাম বাচ্চা রাখার জন্য। সারা হান্ডি বাতির মাজাইছে, ঘর ধোয়াইছে, কাপড় ধোয়াইছে, এথিং যা আছে হান্ডি বাতি মাজাইছে। বুয়ার যেগুলা কাজ, বুয়ারা একটু আরাম করতো, ও কাজ করাইতো। বুয়া যে কাজ না করতো, বুয়ারা মাঝে মাঝে থাপড় দিছে, মারধর করছে, ঝাড়ু দিয়ে মারছে বাচ্চাকে। আর যে বেশি দুর্ঘটনা করেছে ম্যাডাম। বুয়ারা তো শ্বাস পাবে না, বুয়ারও করছে, ওরাও করছে। কম বেশ সবার কাছে দোষ আছে, বেশি দোষটা ম্যাডামের। আপনি কি পেশায় আছেন? আমি হোটেল জব করি এখন, হোটেলের কারিগর সাধারণ, ছোটো একটা হোটেলে কাজ করি, 300 টাকা রোজ পাই। আমি নিচে দাঁড়াইছি, ম্যাডাম আমাকে দেখছে ফার্স্ট, যে সময় গাড়ি তুলে পুলিশের গাড়ি, এই মনে আব্বা ধরো। মানে ও আমাকে ধরার জন্য আর কি, মানে পাগল গেছে, আমাকে ফোন দিতেই আছে, কিন্তু আমি ফোন দিতেছি না। মনে আব্বু যাতে আমার ধরতে পারে, তো একটু সার্ভিস পাবে, যদি মাপটা চেক হবে। মাপের তো এরকম কাজ না স্যার, এটা মাপ কী করছেন? এই মাপের কাজ, একটা চোয়ার দিছি, গালটা ফাইটে গেছে, ওষুধ পানি খাইলে 5 মিনিট ঠিক হয়ে যাবে, সেটা তো সে কাজ করেন না, আমি কেন শাস্তি করবো? পরে পুলিশের গাড়িটা ব্রেক করেন, টান দিকে গেছে। যে স্যারের কেস নিচ্ছে ওই স্যার সহকারে কালকে আমি থানা এখানে আসছি। বড় যে পুলিশের যে বড় মেন বস যে স্যার, সে নিজে আসছিল, তাই সে বলছে এই ব্যাপার, সমস্যা নেই, ওদেরকে আমরা যে শাস্তি দরকার তোমার করে আমি শাস্তি দেবো আমরা। এখন তুমি কী চাও? স্যার আমি ডাইরেক্ট চালান করে দেবেন, এক কথা শেষ। ওনার আমি যেটা বিচার হবে সারা বাংলাদেশ কাঁপবে এই বিচার দিকা, যত পয়সালা হোক, আমি সেই বিচারটা চাই, জেনুইন বিচার, যেন বড়লোক মানুষ কোনো মেয়ের জীবন নষ্ট না করে, কোনো সন্তানের জীবন নষ্ট না করে। ওনার দুটো সন্তান আছে, উনি এটা বুঝতে পারেন আমার দুটো সন্তান আছে, আমি যে একটা মারি চটকনা কিরম লাগবে আপনার? হ্যাঁ, আমার ছেলে মালিকা উল্টা আমার কাছে মারবেন আপনি। আর আমার সেই পথ ছিল না, আমার মেয়েকে আপনি মারছেন ঠিকই, আমি তো প্রতিবাদ করবো, সে অবস্থা ছিল না। লাস্ট টাইম বাইরে এগুলো কাজ করছি আমি। ম্যাডাম আমার পা ধরতে চাইছিল, আমি সুযোগ দিইনি। পা ধরার তো কাজ না এটা। অন্য কোনো রকমভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল কিনা? না, এটা ওরা কিছু করে নাই, আমার সাথে বাড়তি কোনো কাজ করে নাই। কেস যে সময় থানাতে রাতে 3টার সময় ধরে অ্যারেস্ট করে, ওইখান থেকে ফোন দিচ্ছে নাহলে 50 বার। আমি যে ফোনটা ধরে দিচ্ছি দেখি ম্যাডাম 50টা ফোন। আমি ঘুমোতে বাথরুম করে নাস্তা খেতে গেছি, ওসি ফোন দিয়েছে, আপনার কেসটা সমাধান হচ্ছে, দ্রুত আমি থানায় আসেন। আমি যে ম্যাডামকে ফোন দিই মেয়ের সাথে কথা করার জন্যে, ম্যাডাম শিখাই দেয়, আমি যেমন কেমনি করবি। মেয়ে কি বলেছে যে কে মেরেছে বেশি? হ্যাঁ, কাজের বুয়া ম্যাডাম বেশি। ম্যাডাম চুলার উপরে রাখিয়া চিনি গরম করে ছেঁক দিছে, চামড়া উঠছে আবার ছেঁক দিছে, চামড়া উঠছে আবার ছেঁক দিছে। এই যে পিসে যেগুলো ছেঁক, ওটা আপনার কোনা আছে না, কোনাটা গরম করে ছেঁক দিছে। আর আমার যেটা বলছে, আমার মেয়ে যেটা বলছে, স্যারের সামনে খুব কমে গেছে। 8 মাসের মধ্যে মনে হয় 4 দিনে 5 দিন স্যারের সাথে দেখা হয়েছে, এরপর দেখা হয়নি। বিমানের যিনি এমডি, তিনি তাকে আপনার মেয়েকে মোহনাকে আঘাত করেছে কিনা বা নির্যাতন করেছে, এরকম কোনো কথা কি মেয়ে বলেছে? জি, আমি একে থাপড় দিয়েছি। আমি বলছি আব্বু, স্যারও থাপড় দিছে আমাকে। ওই চিল্লাবেলা যন্ত্রণা করে, আমাকে মারে, চিল্লাবেলা করি, বাথরুমে লুকা রাখে, খালি বাথরুমে। আর শুধু খাওয়ান চায়, ম্যাডামকে আমাকে ডাকছে, আমার খাওয়ান দাও, তুই বনি থাক, তোর কিসের খাওয়ান? ক্ষুধার্ত, খালি ক্ষুধার্ত। মেডিসিন বাইর করছি ওইখান থেকে খালি ক্ষুধার্ত, খালি খাই। একটা মানুষের মারছো ঠিক আছে, তো পেটটা ঠিক রাখবি। তুই মরে যেত, তুই একদিন পর আমি না যাইতে লাস্টটা পাইতাম। সর্বোচ্চ শাস্তি একমাত্র একটাই বিচার, অল বিশ্ব দেখবে এটা। যদি আমাকে ফাঁসি দিয়ে হচ্ছে, আমি রাজি আছি, সমস্যা নেই। পুরো পরিবারের যে 4 জনের কেস হয়েছে, ডাইরেক্ট ফাঁসি। এই ফাঁসি দেখে না একদম পুরো বাংলাদেশের বড় লোক মানুষ, প্রতিষ্ঠান যে ভালো মানুষ, সব ভালো হইতে পারে। আমার মেয়ের জীবন গেছে। তিনি বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের এমডি, তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা হয়েছে। এই যে বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? এই বিচারটা আমি সন্তুষ্ট, এরকম বিচার আমি কল্পনা করে পাবো। শুধু সাংবাদিকের কারণে এই বিচারটা পেয়েছি আমি, সাংবাদিক আমাকে হেল্প করছে। এই ডিসিশন না কি বড় উনি আসছিল, ভুলে গেছে এমন কোনো চিকিৎসা কোনো ঘাটতি না পড়ে। 1 মাসের মধ্যে ক্লিয়ার চাই ওকে, এর মধ্যে যদি যা লাগে সেটা ওনারা ভোগ করবে। আমি 1 মাসের মধ্যে রোগীকে সুস্থ চাই, উনি বলে গেছে। সেজন্য আমি আর চিকিৎসা কোথাও নিচ্ছি না। এখান থেকে টাকা পয়সা দিয়েছে কিনা? 50,000 টাকা দিচ্ছে, এটা উনি স্যার যে বড় পুলিশ সেই দিয়ে গেছে। ওনার পুলিশের বস আরেকটা আছে, উনি পাঠিয়েছে টাকাটা। মানে পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার, কমিশনার 50,000 টাকা দিয়ে গেছে।
দর্শক, অমানবিক এই নির্যাতনের কথা আপনারা শুনেছেন এবং যারা তার পরিবারের সদস্য আছে মোহনার, তারা চাইছেন যেন এই ঘটনার এমন বিচার এবং এত দ্রুত বিচার হোক যেন বাংলাদেশে যারা আসলে বাসায় গৃহকর্মী রাখে তারা যেন কোনো রকম এরকম যে নির্যাতন করতে সাহস না পায়। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন, গাজীপুর।